বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই তো সকাল থেকে শুরু করলাম। সকালবেলা আমি ছাদে এসে একটু হাঁটাহাঁটি করছি। সকালবেলা ধুন্দুলের ফুলগুলো খুব সুন্দর ফুটে থাকে। সকালের পর এগুলো আর ফুটে থাকে না। আমি একটু হাঁটাহাঁটি করব। সকালবেলা একটু হাঁটাহাঁটি করার জন্য ছাদে এসেছি। তারপর আমি সকালের চা করব। কিচেনে চলে আসলাম। কিচেনে এসে কিচেনটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। চায়ের জন্য দুধ বের করেছি। কিছু থালাবাটি ছিল, সেগুলোও পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। এই তো চা বসিয়ে আমি চাটা খেয়ে নিয়েছি। তারপর আমি নিজের বিছনাটা গুছিয়ে নিলাম সুন্দর করে। বিছনাটা গোছানো হলে আমি কিছু কাপড় আছে, সেগুলো ভাঁজ করব। কাপড়গুলো এলোমেলো হয়েছিল, এগুলো ভাঁজ করে আমি ওয়ার্ড্রোবে তুলে রাখব। আমি কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। এই তো কাপড়গুলো ভাঁজ করা হলে আমি ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আজ আর ঘর মুছবো না, কারণ ঘর আজ পরিষ্কার আছে, সেজন্য আজ শুধু ঝাড় দিয়েই রাখবো। ঘর ঝাড় দেওয়া হলে আমি কিচেনে চলে আসব রান্না করার জন্য। আজ রান্না করব। সকালে চা নাস্তা খেয়েছি, একবার রান্না বসাবো দুপুরের। এই তো আমি বেগুন ভাজি করে নিচ্ছি। ভাত বসিয়ে দিয়েছি পাশেই রাইস কুকারে। বেগুনটা ভাজা হলে আমি একটু দেশি মাছ রান্না করব, ট্যাংরা মাছ রান্না করব আলু বেগুন দিয়ে। বেগুনটা ভাজা হলে একটু মরিচ পেঁয়াজ ভেজে বেগুনে দিয়ে নিচ্ছি। এই তো বেগুনটা ভাজা শেষ হলো। আমি আগে থেকে একটু মশলা রেডি করে পেঁয়াজ মরিচগুলো কেটে নিয়েছিলাম, যাতে রান্নাটা তাড়াতাড়ি করতে পারি, সেজন্য। মাছগুলো একটু কষিয়ে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিয়ে আমি সবজিটা একটু কষিয়ে নিব। এই তো মাছগুলো তুলে নিলাম, এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো কষিয়ে নিলাম। এই সবজিগুলো কষানো হলে সামান্য পানি দিয়ে মাছ দিয়ে রান্নাটা শেষ করলাম। আজ সিম্পল রান্নাই করলাম, এটা দিয়ে খাবো, তারপর আবার রান্না বসাবো। এটা এখন রান্নাটা শেষ হলো। তারপর আমি একটু বাজারে গিয়েছিলাম, কিছু বাজার আনার প্রয়োজন ছিল। এই তো কিছু বাজার নিয়ে এসেছি, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। ডিম, সবজি, আলু, তারপর কলা, পাউরুটি, এগুলো অল্প কিছু জিনিস নিয়ে এসেছি। একবারে বেশি বাজার করলে আনতে একটু কষ্ট হয়, কাঁচা সবজিটা তাজা থাকে না, তরতাজা, সেজন্য একটু অল্প অল্প করে নিয়ে আসলে তাজা সবজিটার স্বাদ ভালো থাকে। এই তো সবজিগুলো বের করে নিচ্ছি। সবজিগুলো বের করে আমি সবজিগুলো ফ্রিজে রাখবো। তারপর আমি একটু সন্ধ্যার নাস্তার জন্য একটু সিঙ্গাড়া আর আলু কেটে নিয়েছি। আলুটা একটু আমি এখন রান্না করে নিচ্ছি। আলুটা রান্না করা হলে ময়দা মাখিয়ে রেখেছিলাম আগেই, এই সিঙ্গাড়ার শেপ দিয়ে আলুর পুরটা দিয়ে দিচ্ছি। আলুর পুরটা দিয়ে আমি সিঙ্গাড়াগুলো ভেজে নিচ্ছি। এগুলো সন্ধ্যায় চায়ের সঙ্গে খাবো। এই তো সন্ধ্যায় চা নাস্তা খাওয়া হলে মেয়েকে নিয়ে প্রাইভেটের উদ্দেশ্যে রওনা হব। ওকে প্রাইভেটে দিয়ে আসতে হয় সন্ধ্যায় প্রতিদিনই। তারপর আবার আমি যেয়ে ওকে নিয়ে আসি। এই তো ভাজা হয়ে গেল, আমরা নাস্তাটা করলাম। সিঙ্গাড়ার সঙ্গে সস ছিল। এই তো এইভাবে দিনটা পার করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।